আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের রানিয়ন খেতে। আপনাদের রানিয়ন জাতের যে বীজ আমরা উৎপাদন করে থাকি সেই খেতে নিয়ে আসলাম। একটা জিনিস দেখাবো, রানিয়ন ক্ষেতের যে জিনিসটা দেখেন, গাছগুলো হাইব্রিডের মতন হচ্ছে, একেবারে হাইব্রিডের মতন হয়ে গেছে। হাইব্রিড বীজের যে গাছগুলো হয়েছে আমাদের ওই পাশে, ঠিক রানিয়ন জাতের গাছগুলো সেরকম হয়েছে, অনেক গ্রোথ আর ছো পাইছে অনেক ভালো। দেখেন বন্ধুরা, গাছের গ্রোথ তো সুন্দর আছেই। আজকে অনেক দিন পর সূর্যের আলো দেখলো গাছগুলো, সেই জন্য রোদ দেখে আজকেই ওষুধ প্রয়োগ করতেছি। দর্শক দেখেন, গাছগুলো আমরা ভিজাই দিচ্ছি, একেবারে ভিজে গেছে গাছগুলো স্প্রেতে। এখান থেকে এই রানিয়নের জাত থেকে যে বীজ আমরা উৎপাদন করব সেইগুলি আপনাদেরকে সরবরাহ করব। একেবারে অথেন্টিক বীজ, রানিয়ন জাতের যারা বীজ আমাদের কাছ থেকে নিয়েছেন তারা অলরেডি রেজাল্ট পেয়ে গেছেন যে আমাদের বীজের কোয়ালিটি, জার্মিনেশন আপনার 98 থেকে 100। হ্যাঁ, আমাদের কাছ থেকে যারা রানিয়ন জাতের বীজ নিয়েছেন তাদের জার্মিনেশন হয়েছে 98 থেকে 100%। কারণ হচ্ছে সঠিক পদ্ধতি অবলম্বন করা, সঠিক পদ্ধতিতে বীজ সংগ্রহ করা। দেখেন আমরা স্প্রে করতেছি, ওই যে স্প্রের ওষুধ মেশানো হচ্ছে। তো আজকে স্প্রে করার কারণ হচ্ছে অনেক দিন পর সূর্য দেখতে পেলাম, রোদ হলো, এই কারণে আজকে স্প্রে করতেছি যাতে ওষুধটা পাতায় চুষে নেওয়ার সময় পাই। এই কয়েকদিন যে আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়া, সেই আবহাওয়াতে ওষুধ দেওয়ার পরে ভালো ফলাফল পাওয়া যেত না, যার কারণে আজকেই আমরা দেখেন গাছ অনেক সোপাইছে। একটা পেঁয়াজের গোড়া থেকে অন্তত পক্ষে 6টা 7টা 8টা করে গাছের বোক বের হয়েছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। রানিয়নের ক্ষেত দেখালাম আপনাদের, তারপর আপনাদেরকে এরপরে দেখাবো আমাদের লালতির কিং জাতের যে পেঁয়াজ উৎপাদনের যে ক্ষেতটা আছে সেটাও দেখাবো। ভালো থাকবেন বন্ধুরা।